2025 সালে এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো তোমাদের সামনে অনেকেরই টেস্ট পরীক্ষা, তো এই টেস্ট পরীক্ষার জন্য আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র সাজেশন দেব, রিটেনের যেগুলো আছে। তো সেখান থেকে আমি কিছু সাজেশন দেব, আশা করি সেখান থেকেই তুমি কমন পাবে। তো দেখো, প্রথমেই রয়েছে 9 নাম্বারের জন্য বৈদ্যুতিক চিঠি বা আবেদনপত্র। তো এখানে প্রথমে রয়েছে বোনের বিয়েতে নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে ইমেল। তারপর রয়েছে ইন্টারনেটের সুফল ও কুফল জানিয়ে ইমেল। নববর্ষের বা জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ইমেল। এইচএসসি পরীক্ষার ফলাফল জানিয়ে ইমেল। পিতৃ বা মাতৃ হারানোর সান্ত্বনা জানিয়ে ইমেল। তারপর রয়েছে শিক্ষা সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে ইমেল। তো দেখো, আমি এখান থেকে শুধু ইমেলই দিয়েছি, কারণ এখান থেকে এই আবেদনপত্র দিইনি, সেখানে কিন্তু আবেদনপত্র তুলনামূলক কঠিন। সেই জন্য আমি এই ইমেলই দিয়েছি, তোমরা ইমেলই পড়বে। তো তারপর দেখো, 10 নম্বর প্রশ্নের জন্য রয়েছে সারাংশ, সারমর্ম ও ভাব সম্প্রসারণের জন্য প্রথমে রয়েছে কীর্তিমানের মৃত্যু নেই, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না, যে সহে সেই রহে, রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে, স্বাধীনতা অর্জনে সে স্বাধীনতা রক্ষা করা কঠিন, সুশিক্ষিত লোক মাত্র সশিক্ষিত, অন্যায় যে করে অন্যায় যে সহে, জীব প্রেম করে সেই জন সেবিছে, স্বদেশের উপকারে নেই যার মন। তো এইগুলোই দিলাম ভাব সম্প্রসারণ। আমি সারাংশ আর সারমর্ম দিইনি, কারণ সারাংশ আসে অনেক সময়, দেখা যায় আবার সারমর্ম আসে, কিন্তু ভাব সম্প্রসারণ প্রতিটা পরীক্ষায় আসবেই। তো সেই জন্য আমি কিন্তু ভাব সম্প্রসারণটা সাজেশন দিয়েছি। তুমি শুধু ভাব সম্প্রসারণটা পড়ে গেলে কিন্তু সেখান থেকে কমন পাবে। সময় বেশি লাগলেও তোমরা ভাব সম্প্রসারণটা দেবে। তো এরপর দেখো, 11 নম্বরের জন্য রয়েছে সংলাপ ও ক্ষুদে রচনা। তো এর প্রথমে রয়েছে মাদকাসক্তির সুফল ও কুফল নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, মেট্রো রেলে যোগাযোগের মাইল ফলক নিয়ে সংলাপ, ফেসবুক ব্যবহারের সুফল ও কুফল নিয়ে সংলাপ, কারিগরি শিক্ষার গুরুত্ব নিয়ে সংলাপ, নারী শিক্ষার গুরুত্ব নিয়ে সংলাপ, এইচএসসি পাশের পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংলাপ। দুই বন্ধুর মধ্যে এইগুলো সংলাপটি লিখবে। তারপর রয়েছে নববর্ষর উদযাপন নিয়ে সংলাপ, এবং সর্বশেষ যেটা রয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সংলাপ। এই 8 নাম্বারটাও কিন্তু তোমাদের ইদানিং যে কোনো কলেজে কিন্তু আসতে পারে নির্বাচনী পরীক্ষায়, তোমরা এটা একটু ভালো করে পড়ে যাবে। এবং এখান থেকে আমি ক্ষুদে রচনা দিইনি, কারণ ক্ষুদে রচনার থেকে তোমরা কিন্তু ডায়লগ যেটা আছে অর্থাৎ সংলাপ, এটা কিন্তু তোমরা ভালোভাবে লিখতে পারবে। তো আমি এজন্য এই সংলাপই সাজেশন দিয়েছি। তোমরা এখান থেকে পড়ে গেলেই আশা করি তোমরা 9, 10 এবং 11 নম্বরে শিওর কমন পাবে। তো পরবর্তী সাজেশনগুলো দেওয়া আছে, সেগুলো চাইলে তুমি দেখে আসতে পারো আমার চ্যানেলে গিয়ে।